বিষ্ণুর গাড়ি। তুমি থাকো, তুমি থাকো, আমি দেখছি। বারবার বলছি আগুন নিয়ে খেলিস না ইমরান। সিনেমার ডায়লগ দিস না। নাকে বুকের গন্ধ লেগে আছে তো মগের, তাই বুঝতে পারছো না। যেদিন দম বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে গুড্ডু ঠিক ছিল। গুড্ডু জানতো না আমি তখন নেশাখোর হয়ে গেছি। আর পাক্কা নেশাখোররা শুনেছি নেশার জন্য নিজের বাড়ি ফাড়িও বেচে দেয়। আমি তোর জন্য গোটা দুনিয়া কিনে নিতে পারি, কেউ আটকাতে পারবে না। দুনিয়া কেনার টাইম এসে গেছে। বৌরানীর সঙ্গে দেখা করবে বলছে। খাবারের ডেলিভারি ছিল, আমাকে ফোন করে নিয়ে আসতে বলেছিল। হোটেলের রুলস আছে, বললাম তো অন্য কাউকে দিতে পারবো না গায়ত্রী ছাড়া। নাম কি? মিঠুন দাস। কুরুক্ষেত্রের যুদ্ধে 150 কোটি লাশ পড়েছিল কেন? দ্রৌপদীর গায়ে হাত পড়েছিল বলে। এখনো এদেশে নারীদের সম্মান সবার উপরে। 150 কোটি, তুই তো মাত্র একটা। আব্বু বলতো যে মানুষ নিজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে, মৃত্যু তার সামনে মাথা নিচু করে থাকে। বালের কথা। হ্যালো, আমি বলছি। হ্যালো, তুমি কোথায়? আমি তোমার ফোনে না পেয়ে শেষমেশ তোমার বাড়িতে দাঁড়াও দাঁড়াও, আমি যেটা বলছি সেটা আগে শোনো। বিষ্ণু সব জানতে পেরে গেছে, খুব মেরেছে আমায়। মোবাইলটাও। আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাড়ি। না না বাবু না, তুমি এসেছিলে বলেই ওরা সব জানতে পেরে গেছে। আরে ভুল করো না প্লিজ। মানে আমার জন্য তোমাকে ওরা? তুমি বলো এখন আমি কি করব? তুমি বলো। আচ্ছা শোনো শোনো, শান্ত হও তুমি আগে। আমার একটা প্ল্যান আছে। ঠিক 2 দিন পর ভোরবেলায় ব্রিজটা পেরিয়ে যেখানে আমাকে নামাতে এসেছিলে আগের দিন, তুমি সেখানে চলে এসো। আমি কিছু একটা করে কোনোভাবে বেরিয়ে ওখানে চলে আসবো। কিন্তু এর মধ্যে যদি ওরা তোমাকে আরো টর্চার করে? এরপর ভালোবেসে এসব পুষিয়ে দিও। রাখছি এখন। হ্যাঁ, হ্যালো হ্যালো গাই, হ্যালো গাই। কি হয়েছে রে?